যেগুলো এবার সব সিদ্ধ হয়ে গেছে আমি সব তুলে নেব। তিতির এগুলো কিছু থাকলে খেতে চাইবে না। তবে দেখেন এর মধ্যে কিন্তু নির্যাসটা সব মিশিয়ে গেছে। সব তুলে ফেলবো। হয়তো বা শাকটা খেলে ভালো হতো, কিন্তু থাক, আমি আর আজকে ওকে জোর করব না। তো এবার এটা পাশে থাক। এটা করব, এখান থেকে আমি মাংসগুলো একটু ছুটায় নেওয়ার চেষ্টা করব আর কি। ঘি দিয়ে দিচ্ছি। রসুন কুচি, এটা আমি লাল করে ভেজে নেব। এটা মুরগির ডিম, দেশি মুরগির ডিম, ভালো করে ফেটিয়ে নেব স্যুপের উপরে দেওয়ার জন্য। একদম একটা থাই স্যুপের মতো রান্না হবে। এটা মজা করে খেয়ে নেয়। যদিও আমার একটু কষ্ট হয়, কষ্ট তো হবেই, বাচ্চাদের জন্য তো মায়েরা সব কষ্ট করে। তারপরে যখন খাবে তখন আমার খুব, কী বলবো, অনেক ভালো লাগে। দেখেন একদম লাল হয়ে গেছে। আমার ভিডিওটা অনেক সময় একটু বড় হয়, আসলে আমি পরে এডিট করার সময় পাই না, রান্না করতে করতে কথা বলতে বলতে। এই যে এটা দিয়ে দিলাম। যে হচ্ছে কাজু আর সেই চাল বাটা যেটা ছিল সেটা দিয়ে দেবো, একটু মানে স্যুপটা একটু থকথকে থকথকে করার জন্য। যে এই মাংসগুলো আমি বের করে নিয়েছি, মাংসগুলো দিয়ে দিই। একটু ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিই, ফুটে উঠুক। আর আমি একটা গাছ থেকে কাঁচামরিচ নিয়ে আসি স্যুপে দেওয়ার জন্য। স্যুপ পাতলাই থাকবে, মাশরুম থাকলে ভালো, তো মাশরুম নেই। স্যুপ রান্না তো প্রায় শেষ। এবার হচ্ছে আমি যে মুরগির ডিমটা দিয়ে দিয়ে আমি এটা ফেটাই দেব। স্যুপের একটাই আসছে না সুন্দর, বাচ্চারা খেতে পছন্দ করবে। দেখতেও কিন্তু খারাপ হয়নি, কি বলেন? রান্না তো প্রায় শেষ। এর সাথে একটু মশলা হিসেবে যেটা পেঁপে পেঁয়াজের গুঁড়া, এটা আমি দিয়ে দেব। আর দেব হচ্ছে এই যে কোকোনাট অ্যামাইনোস। কোকোনাট অ্যামাইনোস দিলেই এর মানে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস হয়ে গেল মজাদার স্যুপ। এবার একটা টক বানাবো, সেটা আর একটা ভিডিওতে শেয়ার করি, কারণ অনেকেই দেখতে চাইছেন টকটা কিভাবে আমি করি। চুলাটা বন্ধ করে দিয়ে এবার ঢেকে রাখবো। এবং দারুণ ঘ্রাণ এবং খুবই টেস্টি একটা স্যুপ হয়েছে। আমি যখন এটা সার্ভ করব তখন অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি।